হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো সামনে তোমাদের এসএসসি এমটিএস এক্সাম রয়েছে এবং কালকে থেকে অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকে, ঠিক আছে, 1 অক্টোবর থেকে তোমাদের এসএসসি এমটিএস এর কিন্তু প্রথম শিফট শুরু হয়ে গেছে। ঠিক আছে, কালকে কিন্তু একটা শিফট কমপ্লিট, মানে তোমার একটা দিন 3টে শিফট হয়, তোমরা সকলেই জানো। মর্নিং শিফট, গুড আফটারনুন শিফট অ্যান্ড তোমার ইভিনিং শিফট। তো তোমাদের সেই শিফটে কী ধরনের প্রশ্ন আসছে টোটাল, মানে 1 অক্টোবরের টোটাল যে তিনটে শিফটের আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে কি কি ধরনের প্রশ্ন আসছে। বিভিন্ন ছেলেমেয়েরা, আমাদের যারা পেড কোর্সের স্টুডেন্ট যারা আছে, তারা পরীক্ষা দিয়ে এসে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি কি ধরনের প্রশ্ন আসছে এবং কি ধরনের প্রশ্ন তোমাদের আসছে, কতগুলো আসছে চ্যাপ্টার ওয়াইজ, সব কিছু কিন্তু আমরা জেনেছি এবং সেই ডেটাটাই তোমাদের কিন্তু আজকে দেখাবো। ঠিক আছে, তো যারা যারা এসএসসি এমটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা জানতে চাও যে এই বছরের তাদের প্যাটার্ন কেমন, কি ধরনের তারা প্রশ্ন দিচ্ছে, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে মেনলি, এবং কোন কোন টপিকগুলো দেখে গেলে পরবর্তীকালে যাদের যেই ডেটে এক্সাম আছে তারা ভালো স্কোর করতে পারো, তাদের জন্য কিন্তু আজকের এই যে অ্যানালাইসিস ভিডিওটা কিন্তু বানানো হয়েছে। ঠিক আছে, এটা, এবং তোমরা কিন্তু অবশ্যই একদম সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিসটা টোটালটা দেখলে কিন্তু বুঝতে পারবে যে কোন সাবজেক্ট থেকে কোন টপিক থেকে কতটা প্রশ্ন আসছে। ঠিক আছে, তো আমরা শুরু করব। দেখতেই পাচ্ছ লেখা আছে এসএসসি এমটিএস জেনারেল অ্যাওয়ারনেস অ্যানালাইসিস, মানে তোমার জিকে জিএস পার্টটা কিন্তু আমরা শুরু করছি প্রথমে। ওকে, এখানে দেখো অ্যাভারেজ অ্যাটেম্পট ছেলেমেয়েরা করেছে কিন্তু, মানে অ্যাভারেজ অ্যাটেম্পট জিকে থেকে 11টা থেকে 13টা। মানে তোমরা সকলেই জানো যে তোমার ফার্স্ট শিফট মানে তোমার দুটো পার্টে থাকে, একটা হচ্ছে তোমার ম্যাথ অ্যান্ড রিজনিং, যেখানে তোমার 20টা করে প্রশ্ন থাকে। এটা হচ্ছে নো নেগেটিভ মার্ক, এখানে তোমার কোয়ালিফাইং নেচার, এখানে তুমি যতগুলো ইচ্ছা করতে পারো। এখানে 40টা টোটাল প্রশ্ন থাকে, তার মার্ক হচ্ছে 120, তার কারণ একটা প্রশ্নের মান হচ্ছে 3 মার্ক করে, সকলেই জানো। এবং নেক্সট পার্টে থাকে জিকে প্লাস ইংলিশ। ঠিক আছে, এখানে থাকে তোমার 25টা 50টা প্রশ্ন, 50 × 3 মানে 150 মার্কের পরীক্ষা। ঠিক আছে, এইটাই বলা হয়েছে যে এই যে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের যে 20টা প্রশ্নের মধ্যে এখানে অ্যাভারেজ ছেলেমেয়েরা অ্যাটেন্ড করেছে হচ্ছে 11 থেকে 13। দিস ইজ দ্য টাফেস্ট সেকশন। ঠিক আছে, এটা কিন্তু অনেকটা কিন্তু হার্ড এসছিল, সেহেতু তোমাদের কিন্তু অবশ্যই ভালোভাবে প্রিপারেশন করে যেতে কিন্তু হবে। ওকে, এবার চলো দেখে নিই আমরা কি কি টপিক থেকে প্রশ্ন কিন্তু আসছে এই বছরে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শিফট অনে আমরা দেখতে পাবো যে হিস্ট্রি। ঠিক আছে, বাম দিকে দেখবে সাবজেক্ট লেখা আছে এবং সাবজেক্টের পাশে কতগুলো প্রশ্ন আসছে সেটা কিন্তু লেখা আছে, ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ইতিহাস থেকে তোমার প্রশ্ন আসছে 3 থেকে 4টি, এটা মেনলি আধুনিক ভারতের ইতিহাস এবং মধ্য ভারতের ইতিহাস থেকে কিন্তু বেশি প্রশ্ন আসছে, অর্থাৎ মেডিভেল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি, সেটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। দেখো 25টা প্রশ্নের মধ্যে 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু একটা ভালো একটা ওয়েটেজ কিন্তু আমরা দেখতে পাই, এবং বিগত বছরেও কিন্তু আমরা ইতিহাস থেকে ভালো লেভেলে কিন্তু প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, নেক্সট পলিটি, অর্থাৎ তোমার রাষ্ট্রবিজ্ঞান থেকে কিন্তু ভালো লেভেলের প্রশ্ন আসছে, 4টা থেকে 5টা কিন্তু প্রশ্ন আসছে, সেহেতু তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে। ঠিক আছে, যেগুলো বিগত সালের যে পিওয়াইকিউ সেগুলো ভালো করে অ্যানালাইসিস করে ভালো করে পড়ে যাও, অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। নেক্সট জিওগ্রাফি থেকে কিন্তু তোমার প্রশ্নের মানে মানটা একটু কম আছে, 1টা থেকে 2টো। এখানে তোমার তোমার যেটা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে প্রশ্ন আসছে, তাছাড়া ফিজিক্যাল জিওগ্রাফির কিছু কিছু পার্ট আছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। ওকে, পলিটির মধ্যে তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং তোমার এগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসছে, এগুলো অবশ্যই দেখে যেতে হবে। ওকে, নেক্সট ইকোনমিক্স থেকে কিন্তু কোনো কোনো শিফটে 1টা 2টো 3টে এরকম কিন্তু প্রশ্ন আমরা দেখেছি, সেহেতু ইকোনমিক্সটা কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু দেখে যেতে হবে। ওকে, স্ট্যাটিক জিকে থেকে এবছর কিন্তু 5টা থেকে 6টা কিন্তু প্রশ্ন এসছে পার শিফটে, 5টা থেকে 6টা কিন্তু এসছে, কোনো কোনো শিফটে কিন্তু বেশি যেতেও পারে, কোনো কোনো শিফটে আমরা বিগত বছর দেখেছি 7টা 8টাও কিন্তু চলে এসেছে, সেহেতু স্ট্যাটিক জিকেটা অবশ্যই ভালো করে যেতে হবে। স্ট্যাটিক জিকে এসএসসি এমটিএস এ চোখ বন্ধ করে যাও, পাবেই, কমন পাবেই। ঠিক আছে, বিভিন্ন তোমার ঘরানা, বিভিন্ন নৃত্য, বিভিন্ন তোমার উৎসব, বিভিন্ন বাসনা, ঠিক আছে, রাজ্য রাজধানী, এই সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো, বিভিন্ন বুকস আথার মানে তোমার লেখক, তাদের এইগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো বায়োলজি থেকে 2টো থেকে 3টে প্রশ্ন আসছে। ঠিক আছে, কেমিস্ট্রি থেকে তোমার 2টো থেকে 3টে প্রশ্ন আসে। তার মানে কিন্তু এবছর দেখো জেনারেল সায়েন্সে কিন্তু পার্টের কিন্তু যথেষ্ট কিন্তু ভালো আছে, সেহেতু জেনারেল সায়েন্স সেকশনটা তোমাদের দেখে যেতে হবে। বিগত বছর কিন্তু আমরা দেখতে পাই না সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন টোটাল মিলে 2টো থেকে 3টে হয়, এবছর কিন্তু প্রত্যেকটা পার্ট থেকে, ফিজিক্স থেকে 2টো থেকে 3টে, কেমিস্ট্রি থেকে 2টো থেকে 3টে, বায়োলজি থেকে 2টো থেকে 3টে কিন্তু প্রশ্ন আমরা দেখেছি, সেহেতু অবশ্যই সায়েন্সের পার্টটা ভালো করে যেতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এখানে 3টে থেকে 4টে পার্টশিপ কিন্তু প্রশ্ন আসছে, সেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অবশ্যই তোমাদের বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়ে যেতে হবে। যদি না পারো তাহলে 3 থেকে 4 মাস অবশ্যই কিন্তু দেখে যেতে হবে। ওকে, যারা পারবে তারা বিগত 1 বছরের কিন্তু দেখেছে। ওকে, এখানে টোটাল হচ্ছে 25টা প্রশ্ন থাকে, তোমরা সকলে জানো। নেক্সট আমরা যেটা দেখবো অ্যানালাইসিস, মানে তোমার সিলেবাসটা
যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ম্যাথ, মানে তোমার যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ঠিক আছে, এটাও তোমরা জানো যে কোয়ালিফাইং ইন নেচার। ওকে, এখানে 20টা প্রশ্ন আছে। তো এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে রেশিও, অনুপাত থেকে এখনো পর্যন্ত, ঠিক আছে, রেশিও থেকে কিন্তু প্রশ্ন আসছে। অনুপাত থেকে, সমানুপাত থেকে প্রশ্ন এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। অনুপাত থেকে 2টো প্রশ্ন, অ্যাভারেজ অর্থাৎ গড় থেকে তোমার 2টো প্রশ্ন। ওকে, এগুলো অবশ্যই খাতায় লিখে নিও। নাম্বার সিস্টেম থেকে 2টো প্রশ্ন, মানে সংখ্যা তত্ত্ব যে চ্যাপ্টারটা। ওকে, নেক্সট হচ্ছে সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ থেকে 2টো প্রশ্ন, মানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু 2টো করে প্রশ্ন কিন্তু থাকছে, ঠিক আছে, সেহেতু অবশ্যই কিন্তু ভালো করে চ্যাপ্টারগুলো করে যেতে হবে। মানে তোমার পাটিগণিতের সেকশনটাই কিন্তু এখানে বিশেষত জোর দেওয়া হয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় কার্য, দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু 2টো করে প্রশ্ন এসছে, সেহেতু কোনো চ্যাপ্টার বাদ রাখা যাবে না। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব, 2টো প্রশ্ন, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, সেখান থেকে 2টো প্রশ্ন। প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষয় থেকে 2টো প্রশ্ন। দেখো একদম সিকিউস মেনটেন করে দুটো করে পার্টস চ্যাপ্টার কিন্তু 2টো করে প্রশ্ন আসছে, সেহেতু সব চ্যাপ্টারগুলো পড়ে যেতে হবে। যেই চ্যাপ্টারগুলো বললাম সেই চ্যাপ্টারগুলো অবশ্যই আগে প্র্যাকটিস করে যাও। প্রফিট অ্যান্ড লস থেকে 2টো প্রশ্ন। মেনসুরেশন মানে তোমার হচ্ছে পরিমিতি থেকে একটা প্রশ্ন। দেখো একটা প্রশ্ন আসছে, সেহেতু যারা ম্যাথে উইক তারা কিন্তু পরিমিতিটা তোমরা অ্যাভয়েড করে যেতে পারো, ঠিক আছে। পার্সেন্টেজ অর্থাৎ শতকরা থেকে তোমার 2টো প্রশ্ন, ঠিক আছে। আর কি আছে দেখো, ডিআই, ঠিক আছে, মানে তোমার ডেটা ইন্টারপ্রিটেশন যেটাকে বলা হয়, সেখান থেকে একটা প্রশ্ন। দেখো খুব যদি সমস্যা থাকে তাহলে এই ডিআই চ্যাপ্টারটাকে তোমরা স্কিপ করে যেতে পারো, এটা যথেষ্ট টাফেস্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। যারা অঙ্কে দুর্বল তাদের ক্ষেত্রে আমি বলছি, যারা ভালো তারা পড়ে যেতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে ম্যাথে প্রশ্ন আসছে। ওকে, নেক্সট এসএসসি এমটিএস রিজনিং থেকে যে প্রশ্নগুলো আসছে শিফটে, সেগুলো আমরা দেখে নিই। 20টা প্রশ্ন থাকে, তোমরা সকলে জানো। পার প্রশ্নের মান হচ্ছে 3 করে। অ্যানালজি থেকে তোমার পার শিফট 2টো করে প্রশ্ন আসছে। নাম্বার সিরিজ, এই যে তোমার সংখ্যা নির্ণয় করতে দেবে, ড্যাশ দিয়ে দেবে, ঠিক আছে, এরকম হবে। সেই নাম্বার সিরিজ থেকে তোমার 2টো করে প্রশ্ন আসছে। নেক্সট হচ্ছে তোমার কোডিং ডিকোডিং থেকে 2টো করে প্রশ্ন আসছে। ডিরেকশন মানে তোমার এই যে ডিরেকশন মানে দিক নির্ণয় যেটা, সেখান থেকে একটা প্রশ্ন দেখা গেছে। ক্লাসিফিকেশন মানে শ্রেণীকরণ বা শ্রেণী বিভাজন, সেটা হচ্ছে তোমার 3টে প্রশ্ন, এখানে কিন্তু ভালো প্রশ্ন কিন্তু এসছে। সেট সিমিলারিটি থেকে তোমার একটা প্রশ্ন এসছে। অড অ্যানালজি থেকে একটা প্রশ্ন। ওকে, অড ফরমেশন থেকে একটা প্রশ্ন এসছে। সিলোজিজম মানে তোমার এই যে বিবৃতিমূলক যেটা তোমার সিলোজিজম যেটাকে বলা হয়, ঠিক আছে, সেখান থেকে একটা প্রশ্ন এসছে। ফিগার সিরিজ, সেখান থেকে একটা প্রশ্ন এসছে। কোডেড ব্লাড রিলেশন যেটা তোমার কোডেড, ঠিক আছে, কোডেড মানে এই বাবাকে ধরে নাও, বাবাকে বলা হলো যে বাবাকে এস দ্বারা চিহ্নিত করা হলো, মাকে ধরে নাও মাইনাস দিয়ে চিহ্নিত করা হলো, এরকম ভাবে কোডেড সিম্বল দিয়ে তোমাদের কিন্তু ব্লাড রিলেশন থেকে কিন্তু একটা করে কিন্তু প্রশ্ন আসছে, সেটা অবশ্যই করে দিতে হবে। ডাইস মানে তোমার যে পাশা থেকে একটা প্রশ্ন। ম্যাথামেটিক্যাল অপারেশন, সকলে জানেন যে তোমার সিম্পলিফিকেশনের মতো অনেকটা অঙ্কগুলো করতে হয়, এখান থেকে 2টো কিন্তু প্রশ্ন কিন্তু আসছে পারসিপ্ট। ওকে, ফিগার কাউন্টিং মানে তোমার এই যে ফিগার তোমার গণনা থেকে একটা করে প্রশ্ন আসছে। মিরর ইমেজ তোমরা সকলেই জানো আশা করি, মিরর ইমেজ থেকে একটা করে প্রশ্ন কিন্তু আসছে। অ্যাভারেজ কিন্তু টোটাল 20টা কিন্তু প্রশ্ন। ওকে, এই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে তোমাদের দেখে যেতে হবে। নেক্সট ইংলিশ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তোমরা চাকরিটা পাবে কিনা সেটা ডিপেন্ড করছে তোমার ইংলিশ এবং তোমার জিকের মধ্যে, সেহেতু এই যে জিকে আর ইংলিশের যে চ্যাপ্টারগুলো বলছি অবশ্যই তোমরা ভালোভাবে খাতায় নোট ডাউন করে নিও, ঠিক আছে। এবং ইংলিশ আর জিকে কিন্তু এখন থেকে ভালো করে পড়া শুরু করে দাও, ঠিক আছে। এটা একটু সময় নিয়ে কিন্তু দেখবে, ঠিক আছে। এটা সিম্পলি ছিল এবং কি বলছে দেখো, দিস সেকশন ইজ সিম্পল অ্যান্ড মেনি ক্যান্ডিডেটস ট্রাই টু অ্যান্সার অলমোস্ট অল কোশ্চেন, হাউএভার বিকজ অফ দ্য ক্লোজ টেস্ট দ্য অ্যাভারেজ অ্যাটেম্প্ট ড্রপ টু 22, ঠিক আছে। মানে যেহেতু তোমার বুঝতে পারছো ইংলিশটা মোস্ট ইম্পর্টেন্ট, সেহেতু ছেলেমেয়েরা মোটামুটি অ্যাটেন্ড করেছে 25টার মধ্যে 22টার মধ্যে, 20 থেকে 22টা কিন্তু ছেলেমেয়েরা অ্যাটেন্ড কিন্তু করছে ইংলিশ সেকশনে, ঠিক আছে। দেখিনি আমরা একবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 2টো থেকে 3টে প্রশ্ন কিন্তু আসছে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, সেটা থেকে 2টো প্রশ্ন আসছে। ইরোর কারেকশন বা ইরোর ডিটেকশন থেকে 2টো থেকে 3টে, তাহলে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে 2টো থেকে 3টে এবং সেন্টেন্স কারেকশন বা ইরোর ডিটেকশন থেকে 2টো থেকে প্রশ্ন 3টে, এটা কিন্তু যথেষ্ট ভালো। PQRS, ঠিক আছে, সেখান থেকে তোমার 2টো প্রশ্ন আসছে। ওকে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ থেকে 2টো প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইডিয়ামস ফ্রেজ থেকে প্রতি বছর 2টো থেকে 3টে কিন্তু প্রশ্ন আসে, সেহেতু অবশ্যই ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ ভালো করে দেখে যেতে হবে। সিনোনিম থেকে 2টো থেকে 3টে প্রশ্ন অবশ্যই পড়ে যেতে হবে ভোকাবুলারির পার্ট। অ্যান্টোনিমস থেকে 2টো থেকে 3টে প্রশ্ন, তাহলে সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়ামস, ফ্রেজ অবশ্যই তোমাদের পড়ে যেতে হবে। দেখো ও ভাই সাব, দেখো অ্যাক্টিভ প্যাসিভ ন্যারেশন থেকে কিন্তু এসএসসি এমটিএস এ কিন্তু কোনো বছর আমরা দেখি না প্রশ্ন আসতে, সাধারণত এসএসসি সিএইচএসএল এ
CHSL কিন্তু একটা ফেভারিট একটা টপিক, ঠিক আছে, অ্যাক্টিভ প্যাসিভ ন্যাশনাল থেকে প্রশ্ন আমরা দেখতে পাই, কিন্তু MTS এ কিন্তু আমরা বিগত বছর দেখেছি অ্যাক্টিভ ভয়েস মানে তোমার ভয়েস চেঞ্জ ন্যাশনাল চেঞ্জ থেকে প্রশ্ন আসে না। এবছর কিন্তু ভয়েস চেঞ্জ থেকে দুটো এবং ন্যাশনাল চেঞ্জ থেকে একটা প্রশ্ন কিন্তু আমরা শিফটে দেখতে পেয়েছি, সেহেতু এই ট্রেন্ডটা ফলো কিন্তু করবে আমাদের TCS বা আমাদের SSC, ঠিক আছে। সেহেতু অবশ্যই যারা যারা ভয়েস চেঞ্জ পারো না বা ন্যাশনাল চেঞ্জ পারো না তারা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করে বা আমি ফার্স্ট কমেন্টে কিন্তু লিঙ্ক দিয়ে দিলাম, তারা কিন্তু ভয়েস চেঞ্জের ক্লাসটা কিন্তু টোটাল দেখে নিতে পারো। এবং তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যারা ইংলিশটাকে একদম বেসিক থেকে শিখতে চাও, যে ইংলিশটা ভালো করে আমাদের দুর্বল, সেহেতু এই কয়েকদিনের মধ্যে ভালো করে ইংলিশটাকে প্রিপেয়ার করতে চাও, তারা আমাদের পেড কোর্সে জয়েন করতে পারো। আমাদের একটা ইংলিশ ফাউন্ডেশন কোর্স আছে, যেই কোর্সটা করলে তোমরা ওয়েস্ট বেঙ্গল বা আমাদের যে সরকারি এক্সামগুলো হয় যেগুলোতে ইংলিশ লাগে সেই সমস্ত টপিকগুলো তোমাদের কভার হবে। বেসিক থেকে একদম করানো হচ্ছে, টোটাল গ্রামারটা করানো হবে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে তার সাথে বিগত বছর যে প্রশ্নগুলো এসছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করানো হবে এবং ভোকাবুলারি নোটস সব কিছু, ঠিক আছে, তোমরা পেয়ে যাবে। এবং তার সাথে প্রায় 100টা মতো প্র্যাকটিস সেট তোমরা পাবে এবং তার সাথে প্রয়োজনীয় তোমার 10,000 প্লাস PIQs, ঠিক আছে। এসএসসির সমস্ত প্রিভিয়াস ইয়ারে যেই সমস্ত প্রশ্নগুলো এসছে SSC MTS CHSL CGL, ঠিক আছে, CPO সমস্ত এক্সামের কিন্তু উইথ ডিটেলস এক্সপ্লেনেশন PDF 10,000 প্লাস, ঠিক আছে। তোমরা কিন্তু কোশ্চেন অ্যান্সারিং কিন্তু একটা PDF পাবে, তার সাথে পাচ্ছ তোমরা গ্রামার বইয়ের 2টো PDF, তার সাথে একটা ইংলিশ ভার্সন PDF দেবো, তার সাথে কিন্তু তোমার ভোকাবুলারি কিন্তু বই কিন্তু অ্যাভেলেবেল থাকছে। তো এটার প্রাইস মাত্র কিন্তু এখন অফারে চলছে আমাদের, ঠিক আছে, 600 টাকা প্রাইস, কিন্তু এখন অফার আমরা দিচ্ছি 199 টাকায়। যারা যারা আমাদের ইংলিশ কোর্সে যুক্ত হতে চাও তারা কিন্তু এই কোর্সটা কিন্তু নিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, তার কারণ দেখো বারবার সুযোগ কিন্তু আসে না, সেহেতু এত সুন্দর মানে তোমাদের সেগমেন্ট চলছে, সেহেতু অবশ্যই ইংলিশটাকে ভালো করে শিখতে পারো। এটার ভ্যালিডিটি হচ্ছে তোমার 1.5 বছর কিন্তু পাবে, ঠিক আছে, এই কোর্সটা। এবং যারা যারা SSC MTS এর নোটস নিতে চাও বা SSC MTS এর এখনো ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তারা কিন্তু আমাদের প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে 199 টাকা, ঠিক আছে, মাত্র 199 টাকা তোমরা আমাদের এই প্র্যাকটিস ব্যাচ বলতে এটা না যে তোমাদের ডিটেলস ক্লাস করানো হবে না, সব ক্লাসগুলো কিন্তু একসঙ্গে দেওয়া হবে। তার কারণ এই কোর্সটা তাদের জন্যই আমরা স্পেশালি দিয়েছি, তার কারণ সময় খুব কম। এই ক্লাসগুলো তোমরা রেকর্ডেড মোডে পাবে, তার সাথে কিন্তু বিগত বছরে বাংলা, ঠিক আছে, বাংলা ভাষায় কিন্তু তোমরা নোটস কিন্তু পাবে, ঠিক আছে, জিকে ম্যাথ রিজনিং ইংলিশ থেকে। সেহেতু অবশ্যই এই কোর্সটা জয়েন করতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688 এই নাম্বার তোমরা অথবা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে। আমি আবার লিখে দিচ্ছি 9339077688 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও ব্যাচে অ্যাডমিশন নিতে, ওকে। অন অড সাবস্টিটিউশন মানে তোমার এক কথায় প্রকাশ, সেটা থেকে দুটো প্রশ্ন আসছে আমরা দেখতে পাচ্ছি। ক্লোজ টেস্ট থেকে দেখো প্রতি বছর কিন্তু ভালো লেভেল প্রশ্ন থাকে, 5টা প্রশ্ন এসছে। এই ক্লোজ টেস্ট ভালো করে করতে গেলে তোমাকে রিডিং কম্প্রিহেনশন পাওয়ার বাড়াতে হবে, পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, তাহলে কিন্তু তুমি ক্লোজ টেস্টটা পারবে, ওকে। স্পেলিং এরর মানে তোমার যে ভুল বানান চিহ্নিত করো, সেখান থেকে তোমার দুটো প্রশ্ন আসছে, তাহলে বুঝতেই পারলে যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে। এবং এই বছর কিন্তু নতুন সংযোজন, সেটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস এবং ন্যাশনাল চেঞ্জ, সেহেতু এগুলো কিন্তু অবশ্যই পড়ে রাখতে। ওভারঅল কিন্তু তোমার 20টা, ওকে, 25টা প্রশ্ন কিন্তু আসছে, ওকে। এবার তোমাদের দেখিয়ে দিই যে তোমার ডিফিকাল্টি, এই যে দেখতে পাচ্ছ, যারা কিন্তু তোমার জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে তোমার ইজি টু মডারেট লেভেল কিন্তু প্রশ্নগুলো ছিল। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মানে ম্যাথ থেকে তোমার মডারেট ছিল, খুব একটা হার্ডই যায়নি, তোমার ইজি টু মডারেট। জেনারেল ইংলিশ ইজি ছিল, ঠিক আছে, ইজি বলতে একেবারে ইজি থাকবে না, ঠিক আছে, কোনো শিফটে হার্ড যাবে, সেহেতু এখন থেকে ভালো করে পড়তে হবে। জেনারেল অ্যাওয়ারনেস ইজি টু মডারেট এবং কিছু কিছু প্রশ্ন কিন্তু একটু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু হার্ড ছিল, ঠিক আছে। যারা 70টা থেকে 80টা উত্তর করে এসছো তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো, কোনো সমস্যা নেই, আরামসে কিন্তু তোমরা মানে এটা গুড অ্যাটেন্ড বলা যেতে পারে। তার কারণ তোমার টোটাল প্রশ্ন হচ্ছে তোমার 90টা, টোটাল আমি যে 50 আর দিকে 40, সেখানে তোমরা যে 70 থেকে 80টা অ্যাটেন্ড করে আসো, আরামসে তোমরা মানে আশা রাখতে পারো যে পাস করবে, এরকম একটা আশা রাখতে পারো, ঠিক আছে, এটা একটা গুড মার্ক, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আশা করে বুঝতে পারলে, সবকিছু তোমাদের বলে দিলাম যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করছে। আমরা প্রতিটা শিফটের কিন্তু অ্যানালাইসিস কিন্তু ভিডিও দিয়ে দেবো। যারা আমাদের চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং আমাদের নতুন চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে পুলিশ একাডেমি, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে নতুন চ্যানেল আমাদের ভিজিট করতে পারো। সেই চ্যানেলে SSC MTS এবং ক্লার্কশিপের জন্য ইংলিশ এবং জিকে কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়েছে। যারা এই ফ্রি ক্লাসগুলো দেখতে চাও, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে সেই লিঙ্কটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের পরবর্তী নেক্সট চ্যানেল হচ্ছে, সেকেন্ড চ্যানেল নাম হচ্ছে পুলিশ একাডেমি, অ্যান্ড এই যে চ্যানেল এটার নাম হচ্ছে ফাইনাল স্টাডি। এই চ্যানেল কিন্তু আমাদের যে শিফট ওয়াইজ যে অ্যানালাইসিস এগুলো এখানে পাবে এবং ক্লাসের ভিডিওগুলো কিন্তু ওই চ্যানেলে কিন্তু আমরা করাচ্ছি। সেহেতু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা প্রয়োজন পড়লে অবশ্যই শেয়ার করে দিও যাদের যাদের প্রয়োজন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিও, ওকে।
তো এবং যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা এসএসসি এমটিএস এর বিগত বছরের নোটস কিনতে চাও, ঠিক আছে, জিকে জিএস ম্যাথ সব কিছুরই, তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে। খুবই অল্প প্রাইসে কিন্তু আমরা নোটসগুলো দিচ্ছি, সেগুলো তোমরা মানে 99 টাকাতে তোমরা কিন্তু মানে 99 টাকাতে তোমরা কিন্তু বিগত বছরের নোটস, স্ট্র্যাটেজিকের নোটস সব কিছু কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু উইথ ক্লাস কিন্তু পাবে 199 টাকা টোটাল কিন্তু রয়েছে বর্তমান কিন্তু অফার। যারা যারা চাও অবশ্যই আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। জয় হিন্দ।